প্রস্তুতি নিচ্ছি। এটা হচ্ছে সাবুত জল বানিয়েছি, বেশ কিছুটা লঙ্কা বিট নুন দিয়ে চটকে নিয়েছি। এই লেবু পাতাগুলোকেও চটকে নিচ্ছি, গন্ধরাজ লেবু দিয়েছি। এটা উপোসের পরে বানিয়ে প্রথম খাবেন, খুব সুন্দর লাগবে। এটার মধ্যে একটু নুন আর ঝাল বেশি করে দিতে হবে, জলটা একটু পাতলা করে বানাতে হবে। দেখতেই পাচ্ছেন কীরকম পাতলা বানিয়েছি আমি। নুনটা ঝালটা একটু বেশি দেবেন। এটাকে আমি অর্ধেক বানিয়ে রেখেছি, পরে আর একটু নুন ঝালটা দেখে দেব। ততক্ষণ আমি এদিকে সাবুটা মাখার ব্যবস্থা করি। আমি এখানে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, শম্ভুনাথে জল ঢালতে গেছিলাম। সেখান থেকে এসে আমি 4-6টা কলা নিয়ে নিয়েছি, হাফ মালা নারকেল নিয়ে নিয়েছি, দই নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, আর একটু বিট নুন নিয়ে নিয়েছি। বিট নুনটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টিটা ব্যালেন্স খাবে, খেতেও সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন সাবুটাকে মাখা কীরকম হয়ে হচ্ছে। নুন ঝালটা দেখার জন্য আমি একটুখানি জল নিয়ে নিচ্ছি গ্লাসে, কতটা কী লাগবে দেখে নিই। ঝালটা নুনটা বেশ কড়াই হয়েছে, আর লাগবে না। দেখতেই পাচ্ছেন কীরকম জল একদম থিকনেস পড়ে গেছে, হেব্বি লাগবে খেতে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন। জলটাকে শুধু একটু দেখুন, একদম আলাদা হয়ে গেছে জল আর সাবু। সাবু মানে সাবুর লেয়ারটা পড়েছে ওখানটায়, তার জন্য একদম আলাদা। সেই টক ডাল করলে যেরকম হয় ঠিক সেরকমই। এই আমার সাবু মাখা হয়ে গেছে। মেয়ে আসবে এক্ষুনি, ও তো উপোস করেছে, ওকে আগে দিয়ে নেব। এই হচ্ছে আমার ঘরের শিব। আমি শম্ভুনাথে জল ঢেলে এসেছি, কালকে রাত্রিবেলা গেছিলাম, সকাল 5টায় ফিরেছি। এই লেবুর জল খাওয়ার জন্য কিন্তু অনেক লোক থাকে। আরে তাহলে জলটা আমি বলছি না, তুমি ওরকম করে জল, কিন্তু শুধু সাদা জল ওটাকে গুটিয়ে জল ইয়ে করতে হয়। সাবুও থাকবে জলটা মধ্যে, না শুধু জল দিয়েছো ওটা? না, সাবুটাকে নিগড়ে দিয়েছি। দেখো খেয়ে দেখো, একটু মুখে দিয়ে দেখো কিরকম হয়েছে। কি লাগবে? একটু নুন লাগবে? তোমরা একটু নুন খাও। হ্যাঁ, তোমার একটু নুন লাগবে। ঠিক আছে। এই এখন আমার মেয়ে চলে এসছে সাবুর জল খেতে। এই হচ্ছে আমাদের মা মেয়ের সাবুর জল। এনে সোনা জল নে। এই হচ্ছে তো সাবু। এতটা খাবি না তো? এটুকু খাবি তো? এটুকু খা, আমি তো করে বাটি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার রাখলাম, ধন্যবাদ।